প্রিয় বন্ধু, আপনি কি এমন কাউকে ভালোবেসে ফেলেছেন যাকে মনের কথা বলতে পারছেন না? আপনার ভালোবাসাটা হয়তো খাঁটি, কিন্তু পরিস্থিতিটা বেশ জটিল, কারণ সেই নারী বিবাহিত। আপনি বুঝতে পারছেন না কিভাবে সামনে এগোবেন বা আদৌ এগোনো ঠিক হবে কিনা। মনের ভেতর একটা ঝড় চলছে, ভালোবাসা আর কর্তব্যের এক অদ্ভুত লড়াই। যদি আপনার অবস্থাটা এমন হয়, তবে যকিন করুন, এই পৃথিবীতে আপনি একা নন। অনেকেই এমন পরিস্থিতির শিকার হন যেখানে ভালোবাসা এসে দরজায় কড়া নাড়ে, কিন্তু সেই দরজা খোলার উপায় থাকে না। এই ভালোবাসাটা আগুনের মতো, যা শুধু মনের ভেতর জ্বলতে থাকে, কিন্তু বাইরে প্রকাশ করা যায় না। কিন্তু এভাবে আর কতদিন? চুপচাপ বসে থাকলে তো কষ্ট বাড়বে, সমাধান হবে না। নিজের আবেগকে কষ্ট না দিয়ে, ভালোবাসাকে সম্মান দিয়ে কিছু তো একটা করতেই হবে। আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই বিস্তারিত কথা বলবো। যদি আপনি একজন বিবাহিত নারীকে ভালোবেসে থাকেন কিন্তু মুখে কিছু বলতে না পারেন, তাহলে আপনার ঠিক কি করা উচিত? আমরা এমন 6টি গভীর এবং বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে আলোচনা করব যে আপনাকে এই কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। ধাপ 1, সবার আগে নিজেকে প্রস্তুত করুন এবং নিজের কাছে স্বচ্ছ হন। বন্ধু, এই সফরের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নিজেকে সময় দেওয়া এবং নিজেকে কিছু কঠিন প্রশ্ন করা। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই ধাপে আপনার মস্তিষ্ককে আপনার হৃদয়ের চেয়ে বেশি কাজ করতে হবে। ঠান্ডা মাথায় ভাবুন, আপনি আসলে কি চান। আপনি একজন বিবাহিত নারীকে ভালোবেসেছেন, এটা কোনো সাধারণ পরিস্থিতি নয়। এর সাথে জড়িয়ে আছে একটা গোটা সংসার, সামাজিক নিয়ম, ধর্মীয় বিশ্বাস এবং অনেকগুলো মানুষের অনুভূতি। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, এই ভালোবাসাটা কি শুধু কিছু মুহূর্তের আকর্ষণ, নাকি আপনি সত্যি তাকে আপনার জীবনের অংশ হিসেবে চান? আপনি কি তার সংসার ভাঙতে চান? তার বর্তমান সম্পর্কে হস্তক্ষেপ করার কোনো অধিকার কি আপনার আছে? এক মুহূর্তের জন্য নিজেকে তার স্বামীর জায়গায় কল্পনা করুন, তখন আপনার কেমন লাগবে? এই প্রশ্নগুলো আপনার আবেগকে কিছুটা হলেও শান্ত করবে এবং আপনাকে বাস্তবতা বুঝতে সাহায্য করবে। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা কখনো কারা জীবন ভাঙে না, বরং গড়ে তোলে। হয়তো আপনি ইউটিউবে অনেক খুঁজেছেন একতরফা ভালোবাসার কষ্ট থেকে মুক্তির উপায় কি, কিন্তু মুক্তির পথ খোঁজার আগে আপনার নিজের অনুভূতির গভীরতা এবং সততা যাচাই করাটা বেশি জরুরি। যদি আপনি বুঝতে পারেন যে আপনার ভালোবাসাটা একতরফা এবং এর কোনো ভবিষ্যৎ নেই, তাহলে প্রথম কাজ হবে নিজেকে সেই বাস্তবতাটা বোঝানো। নিজেকে তৈরি না করে সামনে এগোলে আপনি শুধু নিজেই কষ্ট পাবেন না, বরং অন্য আরেকজনের জীবনেও অশান্তি ডেকে আনবেন। তাই সবার আগে নিজের কাছে পরিষ্কার হয়ে নিন, এই ভালোবাসাটা কি, কেন, এর গভীরতা কতটা এবং এর শেষ কোথায়। ধাপ 2, তার প্রতি সম্মান বজায় রাখুন, ভালোবাসায় ভদ্রতা আনুন। আপনার ভালোবাসা যদি নীরব হয়, তবে সেই নীরবতার মধ্যেও যেন ভদ্রতা আর সম্মান থাকে। এমন কোনো কাজ করবেন না যাতে তার সম্মান বা নিরাপত্তা ক্ষুণ্ণ হয়। একজন বিবাহিত নারী শুধু একজন নারী নন, তিনি কারো স্ত্রী, হয়তো কারো মা, আর অনেকের কাছেই একজন সম্মানীয় ব্যক্তিত্ব। আপনি তাকে ভালোবাসেন, এর মানে এই নয় যে আপনি তার পিছু নেবেন, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অশুভ বার্তা পাঠাবেন বা তার ছবিতে লাইক দিয়ে তাকে অস্বস্তিতে ফেলবেন। এভাবে ভালোবাসা প্রকাশ হয় না, বরং এতে আপনার প্রতি তার বিরক্তি জন্মাতে পারে বা সে আপনাকে ভয়ও পেতে পারে। আপনার কাজ হলো দূর থেকে হলেও তার জন্য সম্মান বজায় রাখা। তার সামনে ভদ্রতা বজায় রাখুন, তাকে অপ্রস্তুত করবেন না এবং আপনার চোখের চাহনিতে এমন কিছু আনবেন না যাতে সে অস্বস্তি বোধ করে। অনেক সময় নীরব ভালোবাসা সবচেয়ে শক্তিশালী হয়। আপনি যদি কিছু না বলেও আপনার আচরণে তাকে সম্মান দেন, তাহলে একটা সময় সে নিজেই বুঝতে পারবে আপনি তাকে কতটা গভীরভাবে ভালোবাসেন। আপনার আচরণ থেকেই সে আপনার মনের কথা পড়তে পারবে। তখন যদি আপনার প্রতিটি দৃষ্টিতে সম্মান থাকে, সে আপনাকে কখনো অপমান করবে না, বরং এক ধরনের শ্রদ্ধা জানাবে। আর এটাও মনে রাখবেন, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং কাউকে সম্মান দিয়ে ভালো রাখা। তাই আপনার ভালোবাসাকে পবিত্র রাখুন, সেটা যেন কখনো তার অস্বস্তির কারণ না হয়। ভদ্রতা, সম্মান এবং সংযম, এই 3টি জিনিস যদি আপনার ভালোবাসায় থাকে, তাহলে একদিন না একদিন তার মূল্য আপনি পাবেনই। ধাপ 3, তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনকে সম্মান করুন, নিজের সীমা বুঝুন। আপনি যখন একজন বিবাহিত মহিলাকে ভালোবাসেন, তখন এটা বোঝা খুব জরুরি যে তার জীবনে আপনি ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষ এবং সম্পর্ক আছে।
তার পরিবার, বন্ধু, স্বামী এদের সাথে তার সম্পর্ক কতটা গভীর সেটা আপনাকে বুঝতে এবং সম্মান করতে হবে। আপনার ভালোবাসা কখনোই তার সামাজিক বা পারিবারিক জীবনে সমস্যার কারণ হওয়া উচিত নয়। আপনি তাকে বোঝাতে চাইবেন না যে তার বর্তমান সম্পর্কগুলো ভুল বা তার সম্পর্কের মধ্যে হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না। অনেকেই ভাবেন বিবাহিত নারীকে আকর্ষণ করার কৌশল মানে তার ব্যক্তিগত জীবনে ঢুকে পড়া, কিন্তু আসল কৌশল হলো তার সীমানাকে সম্মান করা। যখন আপনি তার জীবনের অন্য দিকগুলোকে সম্মান করবেন, তখন আপনার ভালোবাসা আরও পবিত্র ও সতেজ থাকবে। সীমা বুঝে চলা মানে কখনো তার ব্যক্তিগত জায়গায় অনধিকার প্রবেশ না করা, যেমন তার ব্যক্তিগত ফোন, মেসেজ বা তার ব্যক্তিগত সময়ের প্রতি অবজ্ঞা না করা। এতে তার জীবনে শান্তি বজায় থাকবে এবং ধীরে ধীরে আপনার প্রতি তার বিশ্বাস জন্মাবে। আপনি যদি তার বন্ধুদের বা পরিবারের প্রতি সম্মান দেখান, তাহলে আপনি একজন দায়িত্বশীল মানুষ হিসেবে তার কাছে মূল্যবান হয়ে উঠবেন। ধাপ ৪, ধৈর্য ধরুন, কারণ ভালোবাসা তাড়াহুড়োর বিষয় নয়। ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে প্রকাশ করা উচিত নয়, বিশেষ করে যখন পরিস্থিতিটা এত সংবেদনশীল। ভালোবাসার ক্ষেত্রে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। আপনি যদি তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন, তাহলে সেটা একবারে প্রকাশ করার চেষ্টা করে পরিস্থিতি আরও জটিল করে তুলবেন না। কারণ আপনি জানেন তার জীবনে অনেক দায়িত্ব, বাধা এবং বিভিন্ন রকম পরিস্থিতি রয়েছে। ধৈর্য ধরে অপেক্ষা করা মানে হল ভালোবাসাকে পরিণত হতে দেওয়া এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা। আন্তরিকতা প্রকাশ পাবে, যেমন মনোযোগ দিয়ে তার কথা শোনা, প্রয়োজনে তাকে সাহায্য করা বা তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া। এভাবে ধীরে ধীরে তার সঙ্গে আপনার আবেগের একটি সুন্দর বন্ধন গড়ে উঠবে, যা কোনো কথা দিয়ে প্রকাশ করার প্রয়োজন হবে না। আপনার ভালোবাসার অনুভূতি তার কাছে পৌঁছাবে হৃদয়ের দরজা দিয়ে। ধাপ ৬, তাকে আপনার মূল্যবান সময় ও মনোযোগ দিন। ভালোবাসা মানে শুধু মুখে বলা নয়, বরং তা কাজেও প্রমাণ করতে হয়। আপনি যখন একজন বিবাহিত মহিলাকে ভালোবাসেন, তখন তার জন্য আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করাটা আপনার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হতে পারে। ভালোবাসা মানে শুধু দামি উপহার দেওয়া নয়, বরং সময় ও মনোযোগ দেওয়া। একজন মানুষ যখন সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে, তখন সে জানে সময় দেওয়ার মতো মূল্যবান উপহার আর কিছুই হতে পারে না। বিশেষ করে বিবাহিত মহিলারা তাদের জীবনের নানা দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকেন। তাদের জন্য আপনি যে সময়টুকু বের করবেন, সেটা তার হৃদয়ে আপনার জন্য একটি বিশেষ স্থান তৈরি করবে। ছোট ছোট সময় কাটানো, তার কথা মন দিয়ে শোনা বা মাঝে মাঝে মেসেজে খোঁজ নেওয়া, এগুলোই তার জন্য অনেক বড় উৎসাহ হতে পারে। মনে রাখবেন, সময় বিনিয়োগ ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায়। আপনি যখন তাকে সময় ও মনোযোগ দেবেন, তখন তার জীবনের চাপ কিছুটা কমে যাবে এবং সে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। আপনার এই মনোযোগ তার হৃদয়কে উষ্ণ করবে, যা কোনো কথায় প্রকাশ করা সম্ভব নয়। ভালোবাসা কখনো জোর করে বলা যায় না, এতে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই ধৈর্য ধরে শ্রদ্ধার সঙ্গে আপনার ভালোবাসা প্রকাশ করুন। আশা করি এই পয়েন্টগুলো আপনাকে আপনার কঠিন পরিস্থিতিতে পথ চলতে সাহায্য করবে। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনার মনের কোনো প্রশ্নের উত্তর পেয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন।
আপনার মতো আরও অনেকেই হয়তো এই একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আগামীতেও এমন গভীর এবং জীবনমুখী ভালোবাসার গল্প ও পরামর্শ শুনতে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন।